রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া উনি পড়তেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা, যে হে আল্লাহ, আমাকে আপনি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন আমি মিসকিন অবস্থায় যেন আমাকে আপনি জীবন ধারণ করার তৌফিক দেন, এবং আমার মৃত্যুটা এমন হয় যে আমার অসহায়, আমি মিসকিন অবস্থা থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় লোকদেরকে কি পরিমাণ ভালোবাসতেন, এবং উনি বলছেন যে আমাকে কিয়ামতের মাঠে ধনী লোকদের কাতারে আপনি উঠায়েন, ফি জুমরাতিল মাসাকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, যে যারা অসহায় তাদের কাতারে আপনি আমাকে উঠায়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্তব্য শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি এমনটা কেন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, হাদিসটা তিরমিজিতে আসছে, নির্ভরযোগ্য হাদিস। বলছে কিয়ামতে দিনে যারা গরিব, অসহায়, ঈমান যাদের ভালো ছিল, এই গরিব তারা ধনী লোকদের চেয়ে 40 বছর আগে তারা জান্নাতে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন যে আয়েশা, কখনোই তোমার কাছে যখন কোনো অসহায় ব্যক্তি আসে, খবরদার তুমি তাকে ফেরত দিও না, অর্থাৎ কিছু না দিয়ে খালি হাতে ফিরে দিও, এক টুকরা খেজুর হইলেও দিও। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই সকল যারা অসহায়, তুমিও তাদের মাঝে নিজেকে রাখবে এবং তাদের সান্নিধ্যে, এই অসহায় লোকদের সান্নিধ্যে তুমি থেকো এবং তাদেরকেও তোমার সান্নিধ্যে রেখো, কারণ যদি তুমি এমন করো কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সান্নিধ্যে তোমাকে আল্লাহ তাআলা রাখবে। আমরা সেই বিখ্যাত হাদিস সবাই জানি, আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও না। হাদিসটা আপনারা সবাই শুনছেন না? বাচ্চাদের বইগুলোতে আমরা পড়ছি। আল্লাহ বলবেন, এটা সহিহ হাদিস, বলবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই। মানুষ বলবে, হে রব, আপনি তো আমাদের রব, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি কিভাবে ক্ষুধার্ত? বলে তুমি জানতে ওই যে অমুকেরা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দাও নাই, তাকে যদি তুমি খাবার দিতে তাহলে আমাকেই তুমি খাবার দিতে। আমি অসুস্থ ছিলাম, আমার তোমরা সেবা করো না। মানুষ বলবে, হে মালিক, আপনি তো আমাদেরকে আরও আরোগ্যদাতা, আপনি কিভাবে অসুস্থ থাকেন? বলবে অনেকে অসুস্থ ছিল, তার তুমি খবর নেও না। অনেকের পানির তৃষ্ণা ছিল, আমাকে তুমি পানি পান করাও নাই। মানুষ বলবে কিভাবে আপনাকে আমরা পানি পান করাবো? আল্লাহ বলবেন, অমুকের পানির তৃষ্ণা ছিল, সেখানে তোমরা পানি পান করাও নাই। প্রিয় ভাইয়েরা, বহু মানুষ খাবার নাই, সুপেয় পানি নাই, বিশুদ্ধ পানির অভাব। যে সমস্ত আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এখান থেকে এই আজকের এই বন্যা পরিস্থিতিতে, এই করুণ অবস্থায় আমরা এখানে যে নামাজ পড়তে আসছি, যারা আসবে, আমাদের সকলেরই এখানে ভূমিকা থাকা উচিত। আপনার সামর্থ্য আছে ভাই, আমাদের সকলের সামর্থ্য আছে। এমন একটা দুর্যোগ মুহূর্তে যদি আপনি চিন্তা করি, এটা তো আমার বিষয় না। মরতেছে মানুষ, শুধু খবর দেখলাম, টিভির সামনে বসে বসে আলাপ করলাম, হারে হারে শেষ হয়ে যেতেছে। কিন্তু এখানে কি আপনার আমার কিছুই করার নাই? আপনার তো কিছু করার আছে ভাই। আমি হয়তো 50,000 টাকা পারবো না, 10,000 টাকাও তো পারবো না, 5,000 টাকাও পারবো না, সামান্য কিছু হইলেও পারবো। সে সক্ষমতা আল্লাহ আমাদের সবাইকে দিচ্ছে। সবারই এখানে অবদান রাখা উচিত। এটা হইতে পারে নাজাত। আমরা রমজান আসলে, রমজানের আগে পরে উমরার জন্য কত প্ল্যান করি। হুজুর উমরা যাবো, দোয়া করেন। মনে রাখেন, আপনি যদি উমরা একবার করে থাকেন, আরেকবার উমরার আগে সে উমরা টাকা দিয়া বন্যার লোকদের পাশে দাঁড়ান।
আল্লাহ তাআলা এই উমরা যাওয়ার যে সওয়াব, এর চেয়ে কোটি গুণ বেশি সওয়াব এখানে দিলে আপনাকে আল্লাহ তাআলা দিবে। আপনি মক্কায় গেছেন, অনেক মানুষে চিন্তা করে যে আমি যাব, এবারও যাব। ভাই যান, কিন্তু যে পরিমাণ সম্পদ ওখানে খরচ করবেন, বিশ্বাস করেন এর অর্ধেকে যদি আপনি আমাদের এই ভাই বোনদের জন্য খরচ করেন, কি পরিমাণ সওয়াব এবং আল্লাহ তাআলার কাছে সেটা মকবুল হবে, যেটা কল্পনা করা যাবে। একটা হাদিসের কথা আমরা প্রায় সময় আগেও বলছিলাম, সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামকে নিয়ে। এই সময় কিছু মানুষ বিপন্ন অবস্থায় রাসূল সাল্লামের দরবারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এই করুণ দশায়, কাপড় চোপড় ভালো নাই, মানে খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য উনি রহমত ছিলেন। কোনো দল মত নাই ভাই, সকল মানুষের জন্য ওনার প্রাণ কান্ত, মন ব্যথিত হয়ে উঠত। কোনো মানুষ কষ্ট দেখলে ওনার সহ্য হইতো না। প্রিয় ভাইয়েরা, এই সিফত তো আমাদেরও থাকা উচিত। আমাদের নবীর এই গুণ আছে, কেন আমাদের থাকবে না? আমি যাইতে পারি না ওই জায়গায়, আমি বাড়িতে ছিলাম ঠিক আছে, কিন্তু আমি কিছু টাকা দিয়ে হইলে শরীক হইতে পারি বা নানাভাবে শরীক হইতে পারি। আল্লাহর কাছে তো বলতে পারবো, হে আল্লাহ আমি কিছুই করতে পারি না, চেষ্টা করছি এতটুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোকদের অবস্থা দেখে ওনার বিবর্ণ অবস্থা, চেহারা, ওনার মন মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। উনি মসজিদে ঢুকলেন, আজান হয়ে গেল, বেলাল আজান দিলেন, উনি সম্ভবত জোহরের নামাজ আদায় করাইলেন। উনি দাঁড়ায় গেলেন মসজিদের মেম্বারে, দাঁড়াইয়া উনি আয়াত পড়লেন, দুইটা আয়াত তেলাওয়াত করলেন। দুইটা আয়াত আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দ্বিতীয় আয়াত ছিল এটা। উনি সবাইকে লক্ষ্য করে এই মেসেজটা দিলেন। আল্লাহ বলছেন, হে মানুষ, কালকের জন্য, কিয়ামতের দিনের জন্য তুমি কি পাঠাইতেছ একটু চিন্তা করো। উনি এই আয়াতের পরে জনসাধারণ যারা ওনার সামনে ছিল, সাহাবায়ে কেরাম, তাদেরকে এই অসহায় যে একটা গোত্রর মানুষরা তার কাছে আসছে, তাদের সাহায্যের জন্য উনি আবেদন করবেন। এই আবেদনের আগে এই আয়াতটা উনি তেলাওয়াত করলেন যে কাল কিয়ামতের দিনে তুমি কি পাঠাইতেছ একটু চিন্তা করো। সকলে আমরা মানুষ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা মানুষদেরকে বলতে শুরু করলেন, উপস্থিত মানুষেরা যে যেমন পারতেছে, হ্যাঁ, এরকমভাবে কেউ 1 দিরহাম, কেউ 1 দিনার, এরকম কেউ বাকি নাই, সবাই দিতে শুরু করছে। এর মধ্যে এক ব্যক্তি এই অবস্থা দেখে দৌড়াইয়া গিয়ে এক বিশাল এক থালা ভরা খাবার নিয়ে আসছে। দেখা দেখে মানুষের একটা স্পিরিট, আগ্রহ শুরু হয়ে গেছে। মানুষ একের পরে এক সবাই দিতে লাগছে। দিতে দিতে একটা স্তূপ হয়ে গেছে খাবারের, আর একটা স্তূপ হয়ে গেছে কাপড় চোপড় অন্যান্য বিষয়ে, 2টা স্তূপ। উম্মতের করুণ দশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে যার মনটা খুব খারাপ ছিল, মানুষের জন্য এই পরিমাণ দান করতে লাগছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুশি হয়ে গেছে। কিতাবে লেখছে, স্বর্ণের মতন, হাস্যোজ্জ্বলের মতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হয়ে গেছে খুশিতে।